গুড মর্নিং। আমি ছাদে এসেছি, ছাদে 4-5টা কচু পাতা হয়েছে, যে তুলে নিলাম। এটা এখন ধুয়ে নেব। ধুয়ে এটাকে ডাল বেটে রেখেছিলাম, উড়দ ডাল, তো এটা আমি এখন এটা মানে ডালটা লাগিয়ে তো সিদ্ধ করে নেবো। আমার কাছে কোনো ব্যবস্থা ছিল না, তো আমি এমনি গঞ্জিতে জল দিয়ে এমনি করে সিদ্ধ করে নিয়েছি। তো ফির আপনাদের কোনো ব্যবস্থা থাকলে ওটা অন্যভাবে সিদ্ধ করতে পারবেন। তো ফির আমি যে মশলা তৈরি করছি, এটা তৈরি করব। এখন কচুটা সিদ্ধ হয়ে গেছে, এটা কেটে নেব, ছোটো ছোটো করে কেটে নেব, মাছের মতন করে লাল লাল করে এটা ভাজা করব। কেটে নিয়েছি, এখন এই যে তেলে দিব, এটা মাছের মতন করে ভেজে নেব। তারপরে যে আমার কাছে তো কোনো খট্টা চিজ ছিল না, তো টমাটার আমি 4-5টা পিষে নিয়েছি, কেননা এটা একটু খট্টা চিজ লাগে, তো আমার কাছে তো নেই। আমি যেমনি ব্যবস্থা থাকে অমনি করে নিই। আমি এত জরুরি কিনে আনবো জরুরি এমনি কিছু ভাবি না কোনো সময়, ঘরেরটা দিয়ে আমি অ্যারেঞ্জমেন্ট করি। তো এই যে মশলা সব এতে অ্যাড করব, মশলাটা ভেজে নেব ভালো করে। যখন মশলার থেকে তেল ছাড়বে তখন আমি জল দিয়ে দেবো এটা। তো টমাটার দিয়েছি 4-5টা, জল দিয়ে দেবো। আমি এখন কচু পাতাটা দেবো না এতে, সাইগরা। এখন জলটা ফুটবে তখন কচু পাতাটা এখন দিয়ে দেবো। জলটা ফুটে গেছে, তো কচু পাতাটা দিয়ে ঢেকে দেবো। তো এটা খেয়ে দেখবেন, চিকেনের থেকেও ভালো লাগে খেতে। এমনি বানিয়ে খাবেন তো ভালো লাগবে, খুব সুন্দর লাগে খেতে। এই জন্য এটাকে ওনাকে বললাম যে এটা খেয়ে দেখ কেমন লাগে। তো ও খেয়ে বললো অনেক সুন্দর লেগেছে, খুব ভালো হয়েছে, চিকেনের থেকে ভালো লেগেছে খেতে।